Assalamu alaikum, my dear students. I am Yasin Pasha before you. I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well, Alhamdulillah. My dear students, welcome to my class. Look at the board. It's a circle. সার্কেলের উপরে এটা হলো উপরে, এটা হলো নিচ, এটা নিচে, তাই না? এটা হলো পাশে, পাশে, এটা হলো ভিতরে। দেখো, উপরের ইংরেজি আমরা কি বলতে পারি? অন, অ্যাবভ অথবা ওভার। পাশে আন্ডার অথবা বিনিথ। পাশে বিসাইড। ভিতরে ইন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের লেসনটা বুঝে গিয়েছ। প্রিপোজিশন, you know that there are 8 kinds of parts of speech: noun, pronoun, verb, adverb, preposition, conjunction and interjection. Preposition is one of them. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আসি প্রিপোজিশনটা কি। প্রিপোজিশন হলো, প্রি হলো পূর্বে, পজিশন হলো অবস্থান। অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের মধ্যে যে সম্পর্ক তৈরি করে দেয়, এটাই হলো প্রিপোজিশন। যেমন আমি যদি বলি আই এম বিফোর ইউ, আমি তোমাদের, আমার সাথে তোমাদের কোথায় অবস্থান করছে সম্পর্ক করে দিচ্ছে, সামনে, আই এম বিফোর ইউ। তাহলে এখানে বিফোরটা হলো প্রিপোজিশন। তো আমরা আজকে প্রিপোজিশনের যে মেইন যে প্রিপোজিশনগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা বৃত্ত। এই বৃত্তের উপরে রয়েছে কি? রয়েছে সার্কেলের উপরে অন, ওভার, অ্যাবভ। এখন আমরা কোনটা কোন জায়গায় ব্যবহার করব? অনটা কোথায় ব্যবহার করব, অ্যাবভ কোথায় ব্যবহার করব এবং ওভারটা কোথায় ব্যবহার করব? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তিনটা মানেই হলো উপরে: অন, অ্যাবভ এবং ওভার। তো এখন আমরা এই তিনটা কোথায় কোনটা ব্যবহার করব সেটা জানবো। একটু খেয়াল করো, আমি যদি এই মার্কারটা, আমার এই মার্কারটা মাথার উপরে রাখি, তাহলে এই মার্কারটা কি হবে? মাথার সঙ্গে লেগে আছে। অথবা আমি এই হাতের উপরে রাখলাম, মার্কারটা আমি হাতের উপরে রেখেছি, মার্কারটা কোথায় লেগে আছে? হাতের উপরে। তো হাতের উপরে যখন সংস্পর্শে থাকবে তখন সেটা অন হবে। তাহলে দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, মার্কারটা আমার হাতের উপরে। এখন এটা যদি এরকম হ্যাঙ্গিং অবস্থায় থাকে তাহলে এটা কি হবে? অ্যাবভ। কি হবে? অ্যাবভ। যেমন ধরো আমার মাথার উপরে লাইট, দ্য লাইট ইজ অন মাই অ্যাবভ মাই হেড। তাহলে লাইটটা কোথায়? আমার মাথার উপরে। সেখানে কি অবস্থায় রয়েছে? ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু সেটা মুভ করছে না। কিন্তু আমাদের আরেকটা বিষয় এখানে আরেকটা রয়েছে, সেটা হলো ওভার। ওভারটা কি হবে তাহলে? ওভার মানে উপরে। ওভারটা হবে, সেটা মুভিং অবস্থায় হতে হবে। যেমন কি হতে পারে? ফ্যান, ফ্যান ঘুরছে, এটা মুভিং অবস্থায় রয়েছে। তাহলে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। কিংবা দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে কি পাখিটা
উড়ে যাইতেছে। তো এরকম মুভিং অবস্থায় হলে কি হবে? ওভার হবে। তো আমরা বুঝতে পারলাম অনটা হলো সংস্পর্শে সাথে লেগে থাকবে, আর অ্যাবভ হলো উপরে, কিন্তু সেটা কি হবে? স্থির অবস্থায় থাকবে এবং ঝুলন্ত অবস্থায় থাকবে, সংস্পর্শে থাকবে না, লেগে থাকবে না। আর ওভার উপরে, কিন্তু সেটা কি হবে? মুভিং, নড়াচড়া করছে, এরকম অবস্থায় থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উদাহরণ সহ আমরা দেখি। তাহলে বলো, দ্য মার্কার ইজ অন ইজ ড্যাশ টেবিল। মার্কারটা কোথায় আছে? টেবিলের উপরে। অবশ্যই তোমরা বলবে এটা কি হিসাবে আছে? লেগে আছে। তো লেগে থাকলে কি হবে? অন হবে, অন। এবার দ্য লাইট ইজ ড্যাশ মাই হেড। লাইটটা কোথায় রয়েছে? লাইট কি আমার মাথার সঙ্গে লেগে আছে? নিশ্চয় না। তাহলে কি হবে? তাহলে হবে অ্যাবভ। অ্যাবভ, অ্যাবভ মাই হেড। এরপরে দ্য ক্লক ইজ দ্য কাপবোর্ড। তাহলে ক্লকটা কি করে? ক্লকটা মুভিং করে, তাই না? ক্লকটা কি করছে? ঘড়িটা মুভ করছে। তাহলে মুভ করছে এবং সেটা উপরে আছে, তাহলে কি হবে? ওভার, ওভার। এবার আমরা এই তিনটা পরিষ্কার বুঝতে পারলাম। এরপরে যদি বলে যে নিচের কোনো অংশ যদি হয়, তাহলে কি হবে? আন্ডার দেওয়া যাবে অথবা বেনিথ দেওয়া যাবে। নিচে কোনো কিছু পড়ে আছে কিংবা নিচের কোনো অংশ যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে আন্ডার অথবা বেনিথ দেওয়া যেতে পারে। তো দেখো এখানে কি বলছে? দ্য বল ইজ আন্ডার দ্য সার্কেল। মনে করো এখানে এই বৃত্তের নিচে কি পড়ে আছে? এই বলটা পড়ে আছে। মনে করো এরকম একটা বল পড়ে আছে, তো তখন কি দিবা? আন্ডার, আন্ডার দ্য সার্কেল। এবার আসি আমরা পাশে। পাশে যদি হয় তাহলে আমরা কি দিব? বিসাইড। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, তাই না? বিসাইড, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। এবার আমরা কোথায় আসি? এই বৃত্তের মধ্যে, অর্থাৎ যদি প্রবেশ করো, এরকম যদি প্রবেশ করা হয়, এখান থেকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করব, তখন ইনটু কি হবে? ইনটু হবে। যেমন আমি রুমের মধ্যে প্রবেশ করলাম বা তুমি রুমের মধ্যে প্রবেশ করলে, এটা মুভিং অবস্থায় রয়েছে এবং প্রবেশ যদি হয় তখন কি হবে? ইনটু হবে। ইনটু মানে ভিতরে, মধ্যে। তাহলে এখানে দে এন্টার দ্য রুম, তাহলে এন্টার ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। এখন ভিতরে তো প্রবেশ করলাম, যদি এখন ভিতর দিয়ে যদি বের হয়ে চলে যাই তখন কি হবে? তাই না? দেখো এটা যদি আমরা এখান থেকে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে চলে গেলাম, ঢুকে বের হয়ে চলে গেলাম, এরকম হতে পারে কিনা? যেমন দ্য বুলেট গোজ থ্রু দ্য সার্কেল। এই বুলেটটা কোন দিক থেকে বের হয়ে চলে গেল? সার্কেলের ভিতর দিয়ে বের হয়ে চলে গেল। অথবা এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো তাহলে কি হবে? এখানে আই স এ বার্ড ড্যাশ দ্য উইন্ডো। আমি একটা পাখি দেখেছিলাম কোনটাতে? জানালার মধ্যে দিয়ে। তাহলে আমার এই চোখটা কোথায় চলে গেল? জানালার মধ্যে দিয়ে আমার দেখাটা বাইরে চলে গেছে, তাই না? তাহলে এখানে থ্রো, থ্রো দ্য উইন্ডো। ঠিক আছে? I saw a bird through the window. এবার আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে থ্রো অথবা অ্যাক্রস হতে পারে।
থ্রো অথবা অ্যাক্রস, অ্যাক্রস অথবা থ্রো। ঠিক আছে, এখন আমরা এখন এটা তো আসলে এখন ভিতরে আমরা যদি হয় কিংবা কোনো দিকে যদি হয়, কোনো দিকে আমরা যাচ্ছি, কোনো দিকে সেখানে আমরা পৌঁছাই নাই, কোনো দিকে গেলাম, যেমন আমি বললাম যে আমি এই দিকে যাচ্ছি, মার্কেটের দিকে যাচ্ছি, তাহলে হি গোজ টুয়ার্ডস দ্য। কিংবা টুই দিয়ে দাও, টু অথবা টুয়ার্ডস দুটাই যাওয়া যেতে পারে তোমার অর্থ অনুসারে। এখানে হি গোজ টু এ মার্কেট, বা এখানে টুয়ার্ডসও দেওয়া যেতে পারে, টুও দেওয়া যেতে পারে, এখানে টুও দেওয়া যেতে পারে, হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল, সেটাও হতে পারে। আবার যদি এখানে তোমাদের যদি প্যাসেজে আসে এরকম, তো তুমি যদি বুঝতে পারো যে দিকে বোঝাচ্ছে তাহলে টুয়ার্ডস দিবা, আর যদি বোঝো যে ওখানে পৌঁছায় গিয়েছে তাহলে টু দিবা। এখন আমরা আরেকটা শিখি, দেখো এমন অথবা বিটুইন। আমরা একটু নিচে মুছে দেই কিংবা এই পাশে লিখি। দেখো এই একটা জিনিস রয়েছে, মনে করো যে একটা ওয়াল, অথবা এখানে এখানে আম রয়েছে, মনে করো এখানে একটা আম রয়েছে, পেঁপে অথবা আম, পেঁপে হয়ে গেছে তাই না, পেঁপে রয়েছে, তাহলে পেঁপের দুই সাইডে দুইজন বালক রয়েছে, বয়, এখানে বয় রয়েছে তাই না, তাহলে দুইজনের মাঝখানে কি রয়েছে, এখানে পেঁপে রয়েছে অথবা আম রয়েছে। এখন এইটাকে দুইজনের মাঝখানে যদি হয় তাহলে কি হবে, বিটুইন। দুইজনের মাঝখানে হলে বিটুইন। তাহলে এখন আবার যদি আমি এইটাকে যদি দুই ভাগে ভাগ করে দেই, এটা যদি দুই ভাগে ভাগ করে দেই দুইজন বালকের মাঝখানে, তখনও কি হয়ে যাবে, বিটুইন হবে। ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু বয়েজ, বিটুইন টু বয়েজ, দ্য টু বয়েজ, বিটুইন দেওয়া যাবে। আবার যদি অনেকগুলো বালক হয়, অনেকগুলো বালকের মধ্যে যদি হয়, অর্থাৎ দুইয়ের অধিক যদি হয়, তখন অ্যামং হবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিটুইন এবং অ্যামং এর মধ্যে পার্থক্য। দুইজন যদি হয়, দুইজনের মাঝখানে যদি হয় তাহলে কি হবে, অ্যামং অথবা বিটুইন এর বাংলাটা হলো মধ্যে। তাহলে মধ্যে হলো দুইজন যদি হয়, দুইজনের মাঝখানে যদি হয় তাহলে কি হবে, বিটুইন। আর যদি অনেকজনের মাঝখানে হয় তাহলে হবে অ্যামং। এখন দেখো, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম, অ্যামং দেম, তাহলে আমগুলো তাদের মাঝখানে ভাগ করে দেওয়া হলো, আমগুলো তাদের মাঝখানে ভাগ করে দেওয়া হলো। এরপরে দেখো আমরা ইন, অ্যাট, অন, ইন, অন এবং অ্যাট, এই তিনটা জিনিস আমরা শিখব। এই তিনটাতে দেখো, যদি বড় অংশ বোঝায়, মনে করো এই একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের বড় অংশ হলো এটা, তাহলে বড় অংশে আমরা অন ব্যবহার করব। এটা মাঝখানের অংশ, এটাতে এটাতে আমরা ইন ব্যবহার করব, আর এটাতে অন, এটাতে অ্যাট। অর্থাৎ ছোট জিনিস, সবচেয়ে বড় জিনিসগুলোতে ইন, মাঝারি যে জিনিসগুলো সেটা হলো অন, অ্যাট হলো সবচেয়ে ছোট। যেমন আমরা এখানে ইন ব্যবহার করতে পারি কিসে কিসে, হিয়ার,
ইন ব্যবহার করতে পারি ইয়ার, মান্থ অথবা উইক। এটাতে আমরা এই তিনটাতে আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। এখন অন ব্যবহার করতে পারি, অন হলো ডেজ গুলোতে ব্যবহার করতে পারি, ডেজ গুলোতে অন ব্যবহার করতে পারি আমরা। আর অ্যাট হলো আমরা কিসে ব্যবহার করতে পারি? সময়ে, টাইম। টাইম যেমন মনে করো যে এখানে 7 AM অথবা 10 PM, এটা আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এইটা মনে রেখে যে সবচেয়ে বড় অংশে, বড় যে জিনিসগুলোতে, সেটাতে কি ব্যবহার হবে? ইন। এরপরে একটু তুলনামূলকভাবে কমে অন, যেমন ডেজ গুলোতে অন সানডে, অন মানডে, এভাবে আমরা ডেজ গুলোতে ব্যবহার করতে পারি। এরপরে সবচেয়ে ছোট সময় at 10 PM, at 7 AM, এভাবে আমরা ব্যবহার করতে পারি at। দেখো এখানে কি বলেছে, তাহলে I was born, তাহলে এখানে যেহেতু ইয়ার রয়েছে, তাহলে আমরা এখানে ইন ব্যবহার করি। এরপরে এখানে ডেজ, এখানে সানডে, তাই না? সানডে, তখন কি হবে? অন। এরপরে ইন ব্যবহার হয়েছে, এবার কি হবে? at 10 AM। এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে প্রিপজিশন খুব সহজ হবে। আমরা সাধারণত এই প্রিপজিশনগুলোই বেশি ব্যবহার করি। তো প্রিপজিশন আমরা জানি অনেক বিশাল। আমরা যে প্রিপজিশনগুলো সাধারণত বেশি ব্যবহার হয় এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমি আবার একটু রিক্যাপ করছি। দেখো আমরা এই বৃত্ত দিয়ে আমরা অনেকগুলো প্রিপজিশন শিখেছি। বৃত্তের উপরে তোমরা যখন যদি মনে রাখো যে সার্কেলটা মনে রাখো, সার্কেলের উপরে হলে অন, অ্যাবভ, ওভার। অনটা কোথায়? অন হলো উপরে, কিন্তু সেটা লেগে থাকবে। আমি বলেছিলাম যে আমার এই মার্কারটা আমার এই হাতের উপরে লেগে আছে, তাহলে এটা হলো অন হবে। কিন্তু যদি না লেগে থাকে, উপরে থাকে, তাহলে কি হবে? অ্যাবভ। যেমন লাইট আমার মাথার উপরে আছে। আবার ফ্যান যদি ঘোরে, মুভিং অবস্থায় থাকে, তখন কি হয়ে যাবে? ওভার হয়ে যাবে। তো আমরা উপরেটা শিখলাম। নিচে কোনো কিছুতে বোঝালে আন্ডার, বিনিথ হতে পারে, পাশে, বিসাইড। আবার ইনটু হলে প্রবেশ করলে, অর্থাৎ মুভিং অবস্থায় যদি প্রবেশ করে, তাহলে ইনটু। এরপরে যদি প্রবেশ করে, কোনো কিছু প্রবেশ করে ভিতর দিয়ে বের হয়ে যায়, তাহলে অ্যাক্রস অথবা থ্রো। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি পাখি দেখেছিলাম জানালার মধ্যে দিয়ে, বা আমি হেঁটেছিলাম ফরেস্টের মধ্যে, বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম। এরকম যদি মধ্যে দিয়ে বের হয়ে যায়, তখন কি হয়ে যাবে? থ্রো। আর অ্যালংটা আমরা বাদ দিয়েছি। অ্যালংটা শিখে নাও যে অ্যালং যদি কোনো পাশ দিয়ে দৈর্ঘ্য বরাবর যদি লম্বা দিকে চলে যাওয়া হয়, সেক্ষেত্রে অ্যালং হতে পারে। এরপরে দেখো অ্যালং গেল। এরপরে আমরা আরো কিছু জানলাম বিটুইন এবং অ্যামং। বিটুইন হলো মাঝখানে, অ্যামং মানেও মধ্যে বা মাঝখানে। তাহলে বিটুইন হলে দুইজনের মাঝখানে যদি হয়, তখন কি হবে? বিটুইন। আর অনেকজনের মাঝখানে হলে অ্যামং হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা শিখেছিলাম কি? শিখেছি ইন, অন, অ্যাট। ইনটা হলো বেশি জিনিসকে কভার করছে, অনেক বড় কিছুতে ব্যবহার হয়েছে। অনটা মাঝারি এবং অ্যাট সবচেয়ে ছোট। যেমন ইয়ার, মান্থ, উইক, এগুলো একটু বড়, এই জন্য তো ইন ব্যবহার হয়েছে। ডেজ একটু মাঝারি ধরনের, অন। টাইম সবচেয়ে ছোট, এটাতে অ্যাট ব্যবহৃত হয়েছে। এবার এটা হলো টাইমে। এবার লোকেশনেও যদি আমরা ব্যবহার করি, লোকেশন অর্থাৎ সবচেয়ে বড় দেশ, তখন কি হবে? ইন হবে। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ।
কিন্তু তুমি যখন যে জায়গায় বাস করো, হতে পারে সেটা মিরপুর, তাহলে তখন কি হয়ে যাবে? অ্যাট হয়ে যাবে, ছোট জায়গাটা ছোট হয়ে যাবে, তখন হয়ে যাবে অ্যাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।